হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা এসে পড়ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। স্নাইপার একটা গেম প্লের ভিডিও হবে আজকে। তো চলেন ডাইরেক্ট চলে যাই প্লে নেই। এখান থেকে আমরা নিয়ে যাবো আর নেমে যাওয়ার পরে কি আজকে দেখি কোনো তাড়াতাড়ি স্নাইপার গান টান পাই কিনা। আমার আগের চ্যালেঞ্জগুলোই কিন্তু আপনারা দেখছেন, আমাদের গানগুলো পাইতে অনেক দেরি হয়েছিল। বাট এবার কি আমরা স্নাইপার তাড়াতাড়ি পাবো কিনা সেটা হচ্ছে কথা। স্নাইপার তো সচরাচর পাওয়া যায় না, বাট ভেন্ডিং মেশিন আছে আমার জানার মতে। তো এখানে যদি নাও পাই না, ভেন্ডিং মেশিন থেকে আমরা নিয়ে নিব, ঠিক আছে। তো প্রথম বক্সে একটা স্ন্যাপার আছে অবশ্য। স্ন্যাপারটা আমার কাছে অত ভালো লাগে না, বাট চলার মতো আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে দেখবো আশেপাশে কোনো এনিমি আছে কি না। এনিমির ফুটস্টেপ তো আসা শুরু হয়েছে, তো এনিমি কোন জায়গায় সেটা আগে দেখব। তো এনিমির সাথে কিন্তু আমার টিমমেট মনে হয় ফাইট করতেছে, ঠিক আছে। নিচে হয়তো থাকতে পারে, উপর থেকে দেখি আমি কোনো ফায়দা নিতে পারি কিনা, ঠিক আছে। নিচে কিন্তু একটা খাড়ে আছে, চান্দু কি মারতে পারবো? এক শটে কিন্তু সে চান্দু ডাউন হয়ে গেছে। অ্যান্ড আমরা কিন্তু এখন নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পরে দেখবো যে আরও কোনো এনিমিকে মারতে পারি কিনা। তো নিচে আসতে বললাম, নিচে আসার পরে দেখি যে এখানে তো প্রচুর এনিমি ভাই। কয়েকটা কোনটা ছেড়ে কোনটাকে আমরা মারবো, ঠিক আছে। এখানে একটা কিল পরে আসলে, দেখি কিল দেখে আর কি। এ ভাই, এটা কোন জায়গায় ঢুকছে ভাই? এটা তো গ্লেস খেয়ে দেখেন কোন জায়গায় ঢুকে পড়ছে ভাই। এটা আমাদেরকে ড্যামেজ দিতে আছে, বাট আমরা ওকে ছোটো ড্যামেজ দিতে পারছি না, ঠিক আছে। আমার টিমমেটে দেখেন হিল কিন্তু খেয়ে দিছে। আমি এখানে প্রথমে ক্যারেক্টারটা আমরা ইউজ করবো, দেখে বম ফালে আমি ওকে মারতে পারি। দেখেন ভাই, আমি কিন্তু কিল একটা পেয়েছি, ঠিক আছে, কিন্তু তাও ও মরে নেই, কিন্তু অন্য একজনকে মেরে কিলটা পেয়েছি, ঠিক আছে। ও কিন্তু এখন ভিতরে ফেসে আছে। দেখেন আমাকে কিন্তু ড্যামেজ দেওয়া শুরু হয়েছে, বাট পিছনে দেখেন আরেকটা এসে পড়েছে। তো এটাকে মারতে আমার কয় শট লাগবে জানি, 100 ভাই হেড শট মেরে দিয়েছি বলে পারে ভাই। আমার স্ন্যাপার এমন কিন্তু শেষ হয়েছে ভাই, তার জন্য আমি ক্রিকেটে জিও তিন দিয়ে তো জানিনি কীভাবে মারতে হয়, কত কষ্ট করতে। বাট যেহেতু এটা একটা ফ্রি কিলটা আমি জিও 3 দিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে। ডাউন হয়নি তো আমি স্ন্যাপার ছাড়া মারতেই পারি, তাই না? ঠিক আছে, তো সামনে যে দেখি আর কোন জায়গায় আমরা কিল পাওয়া যায়। সামনে কিন্তু দেখা যাচ্ছে একটা এনিমি আছে, তো আমরা ওই এনিমিটাকে ধরবো, ঠিক আছে। যেহেতু জিও 3 শুধু গুলি আছে, তো সামনাসামনি যে মারতে হবে তাছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তো এদিক দিয়ে ট্যাঙ্কের পিছন দিয়ে যা দেখি যে ওকে মারতে পারি কিনা। তো আমার টিমমেট কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়েছিল। আমি কিলটা কিন্তু এসে খালি পিছন দিয়ে চুরি করে নিলাম, চুরি কিন্তু এটাকে মেরে দিলাম। এখন দেখবো যে স্ন্যাপার আগে আমার বুলেট খোঁজা দরকার, যে বুলেট। ভাই ভালো একটা স্ন্যাপার জয় করছি, সাথে সাথে কিন্তু আমি একটা P90 এসেছি শুধু ক্লিয়ার দেওয়ার জন্য। আধা ঘন্টা খোঁজার পরে এই মাত্র একটা এনিমি পেয়েছি, আর একশো মেরেও দিয়েছি। বাট একে মারতে আমার কতক্ষণ লাগবে আমি জানি না, বাট আমি কিন্তু লং রেঞ্জে ভালো খেলতে পারতাম স্নাইপার দিয়ে। বাট শর্ট রেঞ্জ যত ভালো না, 70 করে ড্যামেজ দিচ্ছে, ওটা চেয়েও কম ড্যামেজ, ঠিক আছে। বাট এটা আমাদের 10টা বুলেট আটে, এটা একটা ভালো বিষয়, ঠিক আছে। তো তার জন্য এটা দিয়ে আমি মারছি, আর 150 দিয়ে কিন্তু এটাকে আমি ডাউন করে দিই শেষ মুহূর্তে। আর এটাকে কিন্তু ক্লিয়ার করে দেবো, অ্যান্ড ক্লিয়ার করার পরে দেখবো যে আমরা সামনের দিকে কোন দিকে আমরা এনিমিটাকে পাই, ঠিক আছে। সামনে এনিমিটাকে কতক্ষণ পরে আমাদের পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের 6 কিল হলো মাত্র, দেখি ম্যাচটা কয় কিল করতে। গাইস আমরা কিল পেয়েছিলাম কিন্তু আরও আধা ঘন্টার মতো আগে, ঠিক আছে। এটা কিন্তু লাস্ট জন্য আমরা ফার্স্ট জন্য কিল পেয়েছিলাম, আর এখানে এসে লাস্ট একটা নিয়ে পাই। তো এটাকে 1 শট লাগাই দিই, এটাকে চেষ্টা করতেছিলাম একটু মুভমেন্ট দিয়ে মারার, তো 2 শট লাগাই দিয়েছি মুভমেন্ট দিয়ে। অ্যান্ড 3 শট কী হবে, 3 শট লাগবে না, বাট 4 শটও মিস। অ্যান্ড 5 নম্বর শটটা লেগে ওকে আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এখন ক্লিয়ার করার পরে কি আর কোনো এনিমি এখানে আছে নাকি সেটা দেখবো। যেহেতু লাস্ট জন এনিমি মাত্র বেঁচে আছে, আর মতো 3টার মতো এনিমি বেঁচে আছে, ঠিক আছে। তো এই 3টা এনিমিকে মারার চেষ্টা আমি করব। তো আমি চাই না 3টা এনিমিকে আমার টিমমেটটা মেরে দিক, ঠিক আছে। তো আমি এখান থেকে উপরে চলে যাব, উপরে চলে যাওয়ার পরে দেখতে পারবো যে কোন কোন জায়গায় এনিমিগুলো আছে। তো মনে হয় তো সামনেই এনিমি আছে কোনো না কোনো জায়গায়, ঠিক আছে। সামনে এনিমি থাকার কথাই, যেহেতু আমি উপরে আছি এখন দেখতেই পারবো কোন জায়গায় এনিমিগুলো আছে। তো সামনে কিন্তু একটা এনিমি দেখা যাচ্ছে, ওকে দূর থেকে প্রথমে মারার চেষ্টা করবো, মরে নাকি দেখি। 150 লাগা দিচ্ছেন, 150 কিন্তু মরে গেছে ভাই। এতে লং রেঞ্জ যেতে ভালো ড্যামেজ দিচ্ছে, শর্ট রেঞ্জ যেতে শুধুমাত্র 80-90 এরকম করে ড্যামেজ দিতেছে, ঠিক আছে। তো এখান থেকে আবারও আমরা ছাদের উপরে চলে যাবো, কেননা ছাদের উপরে যাওয়ার পরেই মেনলি সব কিছু দেখা যাবে আর কি। ছাদের উপরে যাওয়ার পরে আছে এসব আমরা দেখতে পাবো। সামনে ছাদের উপরে যাই, কেননা সামনের দিকে বুঝতে পারছি। তো এদিকে একটা ইউনিট থাকার কথা, তো ইউনিটটা কোথায় আসবে আমি দেখি কত দূরে যেতে আমাদের। আমি এই যে চান্দে ছাড়া আসবে, আর চান্দে কি মেরে দিলাম, ঠিক আছে। চান্দে বুঝতেও পারি না আমি চান্দের কাছে কিন্তু একটা স্ন্যাপার ছিল, এটা নিয়ে নিলাম। এটা স্কোপটা আলাদা, ঠিক আছে, কিন্তু স্ন্যাপার একই, AWM, ঠিক আছে।
তো লাস্ট কিলটা কিন্তু আমরা করার চেষ্টা করব। আর লাস্ট কিলটা কিন্তু আছে আমাদের সামনের দিকে, যে আমাদের একটা টিমমেটকে মাত্র কোপায় দিছে, ঠিক আছে। লাস্ট কিলটা কি আমরা পাবো? না ভাই, লাস্ট কিলটা মারার আগে আমার টিমমেট লাস্ট কিলটাকে নিয়ে নেয়, আর এর সাথে সাথে কিন্তু আমাদের ভিক্টোরি হয়ে যায়। আমার কিন্তু 9 কিলে এইবার ভিক্টোরি হইলো, অ্যান্ড আগের ম্যাচে করেছিলাম মানে 10 কিলের মতো, ঠিক আছে। তো আপনারা চাইলেও কিন্তু এরকম চ্যালেঞ্জ আমাকে দিতে পারেন। দেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।